শুভ নববর্ষ। অতীতের ভুল ত্রুটি আর ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি আর সমৃদ্ধি কামনায় বর্ষবরণ পালন করছে পুরো দেশবাসী। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি স্বপন আহমেদ। নতুন বছরের কি প্রত্যাশা করছে মানুষ, এ বিষয়ে তাদের মতামত আমরা জানবো। তবে তার আগে এ বিষয়ে এটিএন নিউজে প্রচার হওয়া একটি প্রতিবেদন আমরা দেখতে চাই। বাংলার ঘরে ঘরে আবার বৈশাখের ডাক, আবার ঢাকঢোলের হাক, অলিত গলিতে আবার সেই লাল সাদা শাড়ির ঝিলিক। রঙিন উৎসবে নেচে গিয়ে বাঙালিয়ানায় বরণ বাংলা নববর্ষকে। সোমবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে উৎসবে সামিল হতে মানুষের সরব উপস্থিতি। প্রতি বছরের মতন এবারও শোভাযাত্রার অন্যতম অনুষঙ্গ ছিল বাঁশ ও কাগজের তৈরি নানা ভাস্কর্য। তবে মোটিফে নতুনত্ব এসেছে। প্রতিপাদ্য যেখানে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, সেখানে চিরায়ত লোকজ সংস্কৃতির উপাদানের পাশাপাশি স্বভাবতই স্থান পেয়েছে জুলাই আন্দোলনের স্মারক ভাস্কর্য। মোটিভে নতুনত্ব এসেছে এবং খুব সুনির্দিষ্টভাবে প্রত্যেকটা ধর্ম বর্ণের মানুষের যে অন্তর্ভুক্তিতা, সেটা ভীষণভাবে সাড়া ফেলেছে। কারোর মনে যেন কোনো ভীতি বা হিংসা কোনো কিছু না থাকে, একতার জন্য থাকে সবার ভিতরে। এটাই আমাদের এবছর রেজলিউশন হওয়া উচিত। ফার্স্ট টাইম তো আমার মনে হচ্ছে যে সবকিছু ওয়াও, অসম্ভব সুন্দর। পুড়িয়ে দেয়া ফ্যাসিবাদের মুখাবয়ব, শান্তির প্রতীক পায়রা নতুন কাঠামোয় হাজির ছিল। সেই সাথে ছিল মুগ্ধর পানির বোতল, জুলাই আন্দোলনের স্বরূপ, রূপালী ইলিশ, বাঘসহ নানা মোটিভ। ভালো কিছু নিয়ে সামনে দিকে এগিয়ে যাওয়াটা আমি মনে করি ভালো। প্রত্যেকটা বাঙালির একটা আবেগ আমি মনে করি পহেলা বৈশাখ। কারোর মধ্যে কোনো ভয় নেই, সবাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে এই নববর্ষ পালন করছে। শেকড়ের নামে ফেরা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয় সকাল 9টায়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের নিজস্ব সংস্কৃতির উপস্থাপন, লালন ভক্তদের উপস্থিতি, সেই সাথে গ্রামীণ সংস্কৃতির ক্রমেই ভুলে যাওয়া উপাখ্যান, পুরোটাই যেন অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র। আপনি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে দেখবেন, বাংলাদেশের সকল ঐতিহ্য, সেই আকবর আমলের ঐতিহ্য, এর সুলতানি আমলের ঐতিহ্য, এর পরের ঐতিহ্য, সব কিছুর মিশ্রণ আপনি এখানে দেখবেন। ফলে টিপিক্যাল ন্যারো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এখানে নাই। শোভাযাত্রার মধ্য দিয়েই বাঙালির ধর্ম, বর্ণ, জাতিগত বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে হস্তান্তর হয় আরেক প্রজন্মের কাছে। বাচ্চাদেরকে বিভিন্ন এই সাংস্কৃতিক আমাদের এই অনুষ্ঠানের সাথে পরিচিত করব, এটার জন্যই মূলত বের হওয়া আর কি। আমি চাই যে ওরা যেন জানুক, বুঝুক, এই জন্য ওদেরকে নিয়ে আসি। সবাইকে শুভেচ্ছা। দর্শক, এতক্ষণ প্রতিবেদন দেখলাম। এবারে নতুন বছরে সাধারণ মানুষের কি প্রত্যাশা, এ বিষয়ে তাদের মতামত আমরা জানতে চাই। এবার নববর্ষটা প্রতি বছরের তুলনায় একটু আলাদা, এটা আমরা সবাই জানি যে কেন আলাদা। কারণ একটা হিউজ ডিফারেন্স দেখতে পাচ্ছি, সরকার পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে একটা অনেক বড় একটা বিষয়। তো প্রতি বছর যে নববর্ষ হয় সেটা দেখা যায় যে অনেক কিছু আমরা প্রকাশ করতে পারি না, বা আমাদের দেখা যায় যে আমাদের যে ইনার যে থটসগুলো আছে, এতদিন তো আসলে আমরা লিমিটেশনের মধ্যে ছিলাম, সেগুলো প্রকাশ করতে পারি নাই। বাট এবারের নববর্ষ যেটা, আমরা কিন্তু আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল এবং ওই আন্দোলনের যে বিষয়গুলো সামনে এসেছে, প্রত্যেকটা বিষয় কিন্তু দেখবেন যে আনন্দ শোভাযাত্রায় আর কি খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। গত বছর হয়তো এমন দিনে আমরা বলেছি যে বছরটা ভালোভাবে যাক, কিন্তু দেখা গেছে যে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তো পরিবর্তন যেহেতু হয়েছে, আর পরিবর্তন যেহেতু নতুন কিছু আনে, আশা করব যে সবার জীবনে নতুন কিছু আসুক, ভালো কিছু আসুক। আর এরকম যুদ্ধ বিপ্লব যেন আর না হয়, রক্তারক্তি যেন না হয়, সবার যেন এই বছরটা ভালো কাটে। সামনের বছর যেন বলতে পারি যে না, গত বছরটা খুব ভালো কেটেছে। যেহেতু নতুন বছর, সব কিছু যদি ভালো হয়, খারাপ সব কিছু পিছনে ফেলে যদি নতুন সব কিছু হয়, এটাই প্রত্যাশা। আমাদের সংস্কৃতিটাকে উপভোগ করতে পারছি। ইউজুয়ালি কোনো স্কুলে অতটাভাবে হতো না, বাট এখন প্রত্যেকটা স্কুল কলেজে অনুষ্ঠান হচ্ছে, আমরা আমাদের সংস্কৃতি ফিরে পাচ্ছি, বাঙালি হয়ে উঠছি। তো এবারে নববর্ষে আমার প্রত্যাশা সবার কাছে, আমরা আমাদের বৈদেশিক সংস্কৃতিটাকে রেখে আমরা বাঙালি হই, নিজেদের সংস্কৃতিটাকে ধরি। নববর্ষে এবার বরাবর থেকে একটু অন্যভাবে পালিত হয়েছে। যেমন আমরা দেখছি শোভাযাত্রার ভিতরে আমরা প্যালেস্টাইনের অনেক কিছু দেখছি, তারপর রিসেন্ট যে আমাদের একটা অভ্যুত্থান হলো, এইখানের বিভিন্ন চিত্র ফুটায় তোলা হয়েছে, যেটা আসলে একটা প্রতিবাদের জায়গা হিসেবেও ছিল।
তা আমার কাছে মনে হয়েছে যে এবারের শোভাযাত্রাটা অন্যবারের বা বিগত বছরের থেকে যথেষ্ট ভালো ছিল। আমাদের এখন একটাই প্রত্যাশা যে আমাদের দেশটাকে নতুন করে সাজানো হবে। আমরা বিগত বছরে যেগুলো কষ্ট বা দুর্দশা বা যেসব সমস্যা ফেস করেছি, আমাদের জেনারেশন বা আমরা যেন সেগুলো আর ফেস না করি। আমি মনে করি যে আমাদের দেশের সবথেকে বড় একটা সমস্যা হচ্ছে দারিদ্রতা। তো আমি অবশ্যই চাবো যে নতুন বছরে সবার মধ্যে এই দারিদ্রতা কেটে যাক, আর অবশ্যই ভালো কিছু হোক নতুন বছর যেহেতু। আমাদের কথা অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। আজ শুভ নববর্ষ। নববর্ষের প্রত্যাশা নিয়ে শুনবো সাধারণ মানুষের কথা। ফারুকি পার্ক প্রাঙ্গণে নাচ গান আবৃত্তি এবং মুরগ লড়াই, লাঠি খেলা, বিভিন্ন আয়োজনে একদম মুখরিত হয়ে উঠেছে। আমরা প্রত্যাশা করব আমাদের বাংলাদেশ যেন এইভাবেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে থাকতে পারে, এটি আমাদের প্রত্যাশা। বাঙালিরা তাদের ঐতিহ্য ফিরে পাবে, আনন্দ করবে। বাঙালি যত ঐতিহ্য আছে কোনোটা যেন হারিয়ে না যায়, সেই ঐতিহ্যগুলিকে ধরে ধরে বাঙালি সংস্কৃতিকে ধারণ করতে হবে। জীবন সুন্দর হোক, আরও যতটুকু ভালো আছে আরও যেন ভালো হয়, এবং আমাদের যেই ঝামেলা হচ্ছে এখন দেশের পরিস্থিতি যতটা খারাপ, এই খারাপ কাটিয়ে আমরা যেন সুস্থ একটা জীবন যাপন করতে পারি সেই প্রত্যাশা করছি, এবং নতুন উদ্যমে আমাদের জীবন শুরু করতে পারি এই প্রত্যাশাই আমি করছি। আমরা যার অবস্থান থেকে নতুন বছরে সবার জন্য শুভকামনা করছি, যাতে আগামী বছরগুলো আমাদের জন্য সুন্দর এবং ভালো থাকে এই প্রত্যাশাই করছি। আমরা বৈষম্যহীন, অনিয়ম, দুর্নীতি বিরোধী এই নতুন রাষ্ট্র আমরা সমাজকে এগিয়ে নিতে চাই। আমরা আগামী দিনে যে 24-এর যে গণ অভ্যুত্থান, যে বিপ্লব, সেই বিপ্লবের মাধ্যমে আমরা আমাদের 71-এর চেতনায় সুন্দরভাবে বাস্তবায়িত হোক, আমরা এই নববর্ষে এই আহ্বান রাখছি এবং এটাই কামনা করি। আমরা প্রত্যাশা করি একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ, এবং যেখানে দুঃখ কষ্ট থাকবে না। আমরা চাই সার্বজনীন বাংলাদেশ, সবাই মিলেমিশে আমরা এই বাংলাদেশকে গড়ে তুলব। আমাদের কথায় বগুড়া থেকে স্বাগত জানাচ্ছি, আমি চপল সাহা। আজ পহেলা বৈশাখ, বসন্তকে বিদায় দিয়ে আজ থেকে গ্রীষ্মের শুরু। চলুন আমরা শুনি বগুড়াবাসীর কথা, পয়লা বৈশাখকে বগুড়াবাসী কিভাবে গ্রহণ করছে। আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমাদের যে বাঙালি সংস্কৃতি, সেই বাঙালি সংস্কৃতির আক্রমণ যখন ভাষাকে কেন্দ্র করে এসেছিল, তখন থেকে আমাদের এই পয়লা বৈশাখকে উদযাপনের জায়গায় আমরা এনেছি। বগুড়া সহ সারা দেশের মানুষকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। একই সাথে আহ্বান রাখবো, বিদায়ী বছরের যে পঙ্কিলতা, আবার বিজয়ী বছরের যে আনন্দঘন যে গণ অভ্যুত্থান, সেই রেসটা যেন অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়তে পারি, এই বার্তাটাই এই নববর্ষে সকল মানুষকে আমরা দিতে চাই। পয়লা বৈশাখের শুভ সূচনা হলো, আশা করি সবার ভালো যাবে, সবাই ভালো থাকবেন, সারা বছর সবাই খুব আনন্দের সাথে থাকবেন। বর্ণ নির্বিশেষে পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এই দিনে আমরা এত আনন্দে মেতে উঠি যে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এই গ্রীষ্মের শুরুটা নতুন প্রজন্ম হিসেবে আমি অনেক আনন্দের সাথেই আজকে বর্ষবরণ 1432 বাংলা সনকে বরণ করে নিলাম। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের বিষয়। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি স্বপন আহমেদ। আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শুভ নববর্ষ।